নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিটিসিতে নতুন সরকারের শপথ গ্রহণে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি। চতুর্থবারের মতো সিএম হিসেবে শপথ হাগ্রামা মহিলারীর। 5 বছর পর ক্ষমতায় ফিরেছে বিপিএফ। শিলচর শহরে যুবতীর সঙ্গে অশালীন আচরণ, 4 অভিযুক্ত গ্রেপ্তার। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাটিগড়া হিলারা কলোনি এলাকায় মানুষ ক্ষোভ। কালাইন হিলারা ব্লক হেডকোয়ার্টার হাইস্কুলে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। হত্যার সন্দেহে এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। ও শুভ শুভ এই দুর্গাপূজায় চলে আসুন মান্যবের মোহেতে আর বেছে নিন আপনার পছন্দের ফেস্টিভ্যাল। এখানে পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন রকমের ডিজাইনার সালোয়ার স্যুট থেকে নিয়ে ডিজাইনার শাড়ি, আর সাথে সাথে ছেলেদের জন্য রয়েছে কুর্তা, ট্র্যাডিশনাল এথনিক ওয়্যার, সবকিছু একই জায়গায়। সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবের মোহের এক্সক্লুসিভ শোরুমে, অনলি অ্যাট প্রেমতলা, শিলচর। हेलो एवरीवन, आज मैं आपको लेके चल रही हूँ पाक हैप्पी पेट क्लिनिक, बराकबेली का पहला और सबसे स्पेशल एनिमल क्लिनिक। गुड न्यूज फॉर ऑल एनिमल लवर्स। अगर आप भी मुझ जैसे अपने प्यारे एनिमल फ्रेंड्स के लिए बेस्ट ट्रीटमेंट चाहते हैं तो बस टेंशन खत्म। पाक हैप्पी पेट क्लिनिक लेकर आया है वो सारी फैसिलिटीज जो पहले कभी पॉसिबल नहीं थी। हम जैसे लोग जो स्ट्रे एनिमल्स को फीड करते हैं या अपने घर के पेट्स की प्रॉपर केयर करना चाहते हैं, हमेशा एक अच्छी फैसिलिटी की जरूरत महसूस करते हैं। अब ये जरूरत पूरी होगी यहाँ। डॉक्टर कंसल्टिंग रूम के साथ यहाँ है डिफरेंट स्पेसेस अलग अलग ट्रीटमेंट्स के लिए, जैसे कि सोनोग्राफी रूम विच इज equipped with advanced ultrasound machines for non-invasive internal exams. OT room, a fully sterile and advanced high-tech surgical space for all kinds of procedures. Laboratory, this well-equipped lab offers quick and accurate tests with highly advanced machine and equipments for precious results. X-ray room featuring advanced X-ray machines with minimal radiation aiding in accurate diagnosis and treatment plans. Each room is designed with top equipment for optimal pet care. यहाँ आप अपने पेट्स की ग्रूमिंग सर्विसेज करवा सकते हैं, प्लस फोस्टरिंग सर्विसेज व्हेन यू आर आउट ऑफ टाउन। और बस इतना ही नहीं, यहाँ आपको मिलेगा वैरायटी ऑफ एनिमल फूड, मेडिसिन, ग्रूमिंग का सामान और क्यूट टॉयसेस भी। अब आप होम डिलीवरी सर्विसेज का भी फायदा उठा सकते हैं। इन सब का सब कुछ आपके घर तक। पाक हैप्पी पेट क्लिनिक इज हियर टू प्रोवाइड द बेस्ट केयर ऑफ योर फरी फ्रेंड्स। तो अब इंतजार किस बात का? विजिट टुडे वेयर पेट्स फाइंड हैप्पीनेस। এবারে বিস্তারিত খবর। বিটিসিতে নতুন সরকারের শপথ গ্রহণে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি। চতুর্থবারের মতো সিএম হিসেবে শপথ হাগ্রামা মহিলারীর। 5 বছর পর ক্ষমতায় ফিরেছে বিপিএফ। 2025 বিটিসি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হাগ্রামা মহিলারীর নেতৃত্বাধীন বিপিএফ নির্বাচনী জয়লাভ করে। ত্রিমুখী লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও বিজেপি ও ইউপিপিএলকে পেছনে ফেলে ক্ষমতা দখল করে হাগ্রামার বিপিএফ। এদিকে আজ এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারী। বিটিসির সিএম হিসেবে চতুর্থবারের মতো শপথ নেন হাগ্রামা মহিলারী। ফলে 5 বছরের পর হাগ্রামা ফের ক্ষমতায় ফিরে আসলেন। উল্লেখযোগ্য যে বিপিএফ 28টি আসন জিতেছে, যেখানে বিজেপি 5টি এবং ইউপিপিএল 7টি আসনে জয়লাভ করে। এদিকে সিএম হাগ্রামা মহিলারীকে শপথ বাক্য পাঠ করান মুখ্য সচিব রবি কোটা। এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন হাগ্রামা মহিলারী, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। বহুত সমস্যা আছে, আপোনালোকক যেনেকৈ কথা দিছে আমিও এনেকৈ কাম কৰি যাম। মই আজি আপোনালোকৰ ওচৰত প্ৰতিশ্ৰুতি দিছে, আপোনালোকেও আমাক সহায় কৰক। আপোনালোকে যেনেকৈ বিচাৰিছে আমিও কাম কৰিব পাৰিম, সেইখিনি কথা কৈছোঁ। আৰু আমাৰ অপজিশ্যনেই হওক বা ৰুলিঙতে থাকক যিমান MCLA বা EM সকল আছে, আমাৰ BTC চৰকাৰ চলোৱা সময়ত নিশ্চয় আমি সকলোৰে
সহায় সহযোগিতা পাব বুলি মই কামনা কৰিছোঁ। আৰু বিশেষ কৰি অসমৰ আমাৰ চিফ মিনিষ্টাৰ ডাঙৰীয়া ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই আমাক নিশ্চয় সহায় কৰিব। বদলে বাকী ৰাইজৰ কাৰণে যিখিনি আমি আশা কৰি পেলাই কাম কৰিবলৈ হাতত লৈছে, ইয়াৰ সমাধানৰ ক্ষেত্ৰত নিশ্চয় আমাক সহায় কৰিবলৈ মই কামনা কৰিছোঁ। বিগত BTC নিৰ্বাচনত অত্যন্ত সফলতাৰে সৈতে ক্ষমতালৈ উভতি অহা বড়োলেণ্ড পিপলছ ফ্ৰণ্ট আৰু এই দলৰ সভাপতি হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। ইয়াৰ লগতে এই নিৰ্বাচনৰ সময়ছোৱাত বিশেষকৈ নিৰ্বাচনৰ আগত, নিৰ্বাচনৰ সময়ত আৰু নিৰ্বাচনৰ পিছত শান্তি শৃংখলা সকলো ধৰণে বজাই ৰখাৰ বাবে মই বড়োলেণ্ডবাসী ৰাইজকো মোৰ ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আজিৰ এই দিনটোত মই গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মদেৱৰ প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ। বিনয় জঙ্গ বে মন সে গোনান থার বুবলনি সাখী জানায় থাকায় বেয়া জঙ্গ জাদন বেও মন সে समाय खिरा लानाय हावा फारलिंग नंगा रायजो राजा फोरेन निजिंग फोताय नाय आरो सोलाय नायनी दाव बाय नायनी मोन से गोदान माइल खुनतिया जायनी बिथा को जूजिनाय सावराय नाय आरो मोजा थाकी रानाने गाय सन्नान जादन। শিলচর শহরে যুবতীর সঙ্গে অশালীন আচরণ, 4 অভিযুক্ত গ্রেফতার। দশমীর সন্ধ্যায় শিলচরের উল্লাসকর দত্ত রোডের পুজো মণ্ডপে দর্শনার্থী এক যুবতীর সঙ্গে অশালীন আচরণের ঘটনায় নতুন মোড় নিয়েছে। অভিযুক্ত 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো অরিন্দম চৌধুরী, অনির্বাণ চৌধুরী, দেবতনু রাহা ও সুমিত রায়। ওই রাতে তারা ভারসাম্যহীন অবস্থায় পুজো মণ্ডপ কাঁপিয়ে তুলেছিল। পুজো মণ্ডপে উপস্থিত জনৈকা যুবতীকে টার্গেট করে অশালীন অঙ্গভঙ্গি শুরু করে। এদের আচরণে পুজো মণ্ডপে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দর্শনার্থীরাও কিছুটা শঙ্কিত হয়ে পড়েন। যুবতীটি ওই এলাকার বাসিন্দা। তিনি এই ধরনের আচরণের কারণ জানতে চাইলে তারা উন্মাদ আচরণ শুরু করে। পরিস্থিতি দেখে যুবতীর এক ভাই এগিয়ে আসলে যুবকরা তাকেও হুমকি দিতে থাকে। বাধ্য হয়ে যুবতী পুলিশের দ্বারস্থ হন। সদর থানায় এফআইআর করেন। পুলিশ তদন্ত শুরু করে শনিবার রাতে 4 যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তরা হলো অরিন্দম চৌধুরী, অনির্বাণ চৌধুরী, দেবতনু রাহা ও সুমিত রায়। তারা শহরের জেল রোড এলাকার বাসিন্দা। রবিবার তাদের বিচারকের সামনে পেশ করার পর জেল হাজতে পাঠানো হয়েছে। যুবতীটি রবিবার সাংবাদিকদের কাছে পুরো ঘটনা বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, দশমীর রাতে ধৃত 4 যুবক হঠাৎ পুজো মণ্ডপে এসে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে। তিনি কিছু বুঝে ওঠার আগে তার উপর শারীরিক আক্রমণ চালায়, তার সোনার হার ছিনিয়ে নেয়, প্রাণনাশেরও হুমকি দেয়। তিনি জানান, সঙ্গে সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে তিনি বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। তাকে শিলচর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তার শরীরে আঘাতের প্রমাণ নথিভুক্ত করা হয়েছে বলে তিনি জানান। মানে এই পর্যায়ে ওরা যেতে পারে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং দেখুন, আজকে কেসটা আমরা অলরেডি পুট আপ আমরা তো করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই পেয়েছেন কাগজ, এফআইআর কপি। এখন দেখুন প্রশাসন আছে, প্রশাসন যেটা উচিত বিচার করে আমরা প্রশাসনের সাথে আছি। আর নট অনলি দ্যাট, একটা কথা বলবো, আমরা শিলচরের যত খালি মহিলারা কেন, যত অন্য পুরুষরাও আছে, এরকম কালকে এরকম ঘটনা ওদের মাদের সাথে হতে পারে, বোনের সাথে হতে পারে, বউয়ের সাথে হতে পারে। তো এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না হোক, প্রশাসন যাতে উচিত শাস্তি ওদেরকে প্রদান করে।
দশমীর দিন আর কি বৃষ্টি হচ্ছিল, তো এর জন্য লেট করে আর কি হয়েছে। তখন মা আমার দাদাকে ফোন করে বলেছে 1 o'clock যে ওকে ডাক, একটা কিছু নিয়ে আসতে বলিস, যে জলটা যেন নিয়ে যেতে পারে। তখন আমি সাথে সাথে আর কি একটা কৌটা নিয়ে গেছি জল আনতে। তখন মণ্ডপে ঢুকে দেখি, দশরূপা ক্লাবের মণ্ডলে ঢুকে দেখি কতগুলি ছেলেরা ওইখানে ড্রিঙ্ক করছিল। তখন আমি পণ্ডিতজি এটা দেখে আমাকে বলেছে, মা তুমি আসো, জলটা ছিটা মারে বলেছে তুমি চলে যাও। তারপরে পিছনে প্রসাদ বিতরণ হচ্ছিল, খিচুড়ি প্রসাদ, মা আমাকে ডেকেছে। আমি যাওয়ার সাথে সাথে যে প্লেটটা খালি নিয়েছি, আমাদের পাশের ঘরের আন্টিও দেখেছে, উনিও উইটনেস আছেন, উনি নামও দেওয়া আছে। তখন আপনারা দেখতে পারেন 2 দিন হয়ে গেছে, একটু স্পট আছে, ওরা আমার এখানে আর কি ধরেছে এরকম করে, যে মেইন আর কি ওর নাম হলো অরিন্দম চৌধুরী, ওর হলো গিয়ে ঘরের নাম হলো গিয়ে সমু। ও আমার হাতে ধরেছে আর আমি হাতটা ছুটিয়েছি, তখন আমার ব্রেসলেট ছিঁড়েছে, হাতে স্পট লেগেছে। তারপরে তর্কাতর্কি হয়েছে, এগুলি হয়েছে। তারপরে সুমিত রায় আমার এই কলারে ধরেছে, কলারে ধরে বলেছে তোকে ছিঁড়ে ফেলে দিব, ল্যাংটা করে দেবো, এগুলো। তখন আমি চিল্লিয়েছি। তখন দাদা, মা আরো যারা যারা ছিল সবাই আমাকে বাঁচাতে এসেছে। ওরা ওদেরকেও মানেনি, আমার দাদাকেও ঠেলা মেরেছে, আমার মাকেও ঠেলা মেরেছে, প্লাস পাড়ার একজন আর কি অনেক মানে নামি দামি মানুষও ছিলেন, উনিকেও ওরা ঠেলা মেরেছে। ওরা কাউকে মানেনি। তখন আমি বলেছি পুলিশকে ডাকাবো। ওরা বলেছে পুলিশ আমাদের পকেটের মধ্যে থাকে, যে আমরা ডরাই না। তখন আমি সাথে সাথে পুলিশকে ডেকেছি। আমি অ্যাডিশনাল এসপি স্যারকে ফোন করেছি, স্যার উইদিন ফিউ মিনিটস পুলিশ ফোর্স পাঠিয়েছে, অনেক হেল্প করেছে স্যার। তারপরে মেডিকেল টেস্ট আমার হয়েছে, ডক্টর দেখেছে, টিটেনাস লেগেছে, ড্রেসিং হয়েছে, স্পট পেয়েছে। তারপরের দিন এসপি স্যারের কাছে আমি গেছি, স্যার কেসটা রেজিস্টার করেছে। করার পরে ওদেরকে কালকে ধরে আনা হয়েছে। ধরে আনা করার পরে ওদের ফ্যামিলি মেম্বার আমাদেরকে মক অ্যাটাক করেছে ঘরে। তারপরে আমি ওসি স্যারকে ফোন করেছি, ভিডিও কলিং করেছি স্যার। তারপরে আবার কমান্ডো ফোর্স পাঠিয়েছে, অনেকজনকে পাঠিয়েছে, ওদেরকে এসে দেখেছে, ভিডিও করেছে, ঘর থেকে বের করে নিয়ে যাওয়া আছে। সকাল থেকে ওরা আমাদেরকে হ্যারাস করছে যে কেসটা রিটার্ন মানে উইথড্র করার জন্য। ওরা আমাকে পয়সারও লালচ দেখিয়েছে, আমাদের সব রেকর্ডিং আছে, বিভিন্ন নাম্বার থেকে ফোন আসছে, পয়সা দেওয়া হবে, এটা দেওয়া হবে, ওইটা দেওয়া হবে, প্লিজ মা মেনে যাও, পায়ে ধরে ক্ষমাইও করা হবে, তোমাকে বরণ করে নেওয়া হবে, তোমাকে ফেলিচিট করা হবে, এটা ওইটা অনেক কিছু বলছে, যে কেসটা উঠাও, না হলে ওদেরকে জেলে নিয়ে যাওয়া হবে। তো আমি কেসটা উঠাবো না, কারণ আজকে আমার সাথে হয়েছে, আমি যদি উঠাই ওরা কালকে দেয়ার ক্রিমিনাল, ওরা কালকে আরও অনেকজনের সাথে করবে। এর জন্য আমি উঠাবো না কেস। আমি চাই ওরা যেন সঠিক দণ্ডটা যেন পায় যেন। আর আমি আইনকে বলছি, যেটা আইনের করতে লাগে আইন ওইটা যেন সঠিক যেন করে। আমি আইনের উপরে পুরো বিশ্বাস আছে, পুলিশ প্রশাসনের উপরে বিশ্বাস আছে, মিডিয়ার উপরে বিশ্বাস আছে। টোটাল অনেকজন ছিল, কিন্তু মেইন হলো অ্যাকিউজ হলো 4 জন যারা করেছে। এটাতে মেইন হলো গিয়ে অরিন্দম চৌধুরী, অনির্বাণ চৌধুরী, সুমিত রয়, দেবোত্তম রাহা। ওরা আর কি অ্যাটাকটা করেছে, ওরা পুরো ইনটক্সিকেটেড হালাতে ছিল, মদ খাওয়া অবস্থায় ছিল, অনেকজনই ছিল। কিন্তু ওরা ওদের মনের মধ্যে ছিল যে আমি ছোটবেলার থেকেই পাড়ায় বড় হয়েছে ওদের বোন, কিন্তু ওরা ভুলে গেছে এই জিনিসটা। আর ওরা আমাকে দেখে ইফটিজিংও করতো, গান গেতো, এটা গেতো। আর আরেকজন আছে যার নাম হলো গিয়ে দেবোত্তম রাহা, ওর হলো গিয়ে ঘরের নাম হলো গিয়ে রাজা রাহা। ও আমাকে দেখে মডেল এগুলি বলতো, সব সময় বলতো আর কি। ওরা আর কি আমাকে নিয়ে ইফটিজিং করতো, 4 জন আর কি। আর বেশি করেছে ওদেরকে সুমিত রয় আর অরিন্দম চৌধুরী, ওরা 2 জন বেশি করেছে। ওরাই আমার হাতে পায়ে ধরেছে, মানে এক কমপ্লেক্সই থাকে সবাই। হ্যাঁ, এক কমপ্লেক্সই থাকে। ওরা কি কমিটির পূজা কমিটির হ্যাঁ, পূজা কমিটির, কিন্তু ওরা স্বরূপকের নামটা জড়িয়েছে। এরা কি দশরূপকের না পূজা কমিটি? ওরা হলো গিয়ে দশরূপক প্লাস পূজা কমিটির। ওরা ওদের থেকে অনেকজন পাড়ার মানুষও আমাকে বলেছে যে আগে পুজোটা করা হতো হলো গিয়ে মানে একটু বয়স্করা করতো, ওরা লড়াই ঝগড়া করে ওদের কাছ থেকে নিয়ে ওরা করার পর থেকে মদ গাঞ্জা মারপিট হচ্ছে, না হলে আগে খুব ভালোভাবেই পূজাটা হতো। আর ওদের জন্য মানে আমাদের মানে পাড়ার নাম একদম ডুবে যাচ্ছে, কোনো মেয়েরা সেফ ফিল করছে না, কিচ্ছু না। ওরা রাত্রে দিনে সব সময় মদ খাচ্ছে। আর অনেকই লজ্জার জিনিস, যেটা আমি স্যারকেও বলেছি, অপোজিট টু জেল সুপারিনটেন্ডেন্টের বাংলোর বাইরে পুরো ওরা মদ খাচ্ছে। অনেকবার দেখা গেছে যে জেল সুপারিনটেন্ডেন্ট ওদেরকে গালিও দিয়েছে, কিন্তু ওরা এটা মানে না। ওরা নিজেকে খুব পাওয়ারফুল ভাবে পাওয়ারও দেখায়, এর জন্য ওরা এখানে প্রতিদিন মদ খাচ্ছে। আমরা মেয়েরা মেলুকরা সেফ ফিল করছি না। আজকে আমার সাথে হয়েছে, কালকে আরো মেয়েদের সাথে হবে। আমি আজকে সমস্যা ছিল তাদের না, আমি ওদের নামও জানতাম না, আমাকে নাম দেওয়া হয়েছে। আমি খালি ওদের ঘরের নাম জানতাম, যে সমু, শুভদা, সমুদা, রাজাদা। ওদের
ওদের ভালো নাম আমি জানতামই না। তারপরে হ্যাঁ দেবতনু রাহা, সরি দেবতনু রাহা। আমি ওদের ভালো নাম জানিও না, কারণ আমি ওদের খালি ঘরের নামে জানি। এর জন্য আর ওদেরকে আমি অত বছর পরে দেখেছি, ছোটবেলা দেখেছিলাম আর এত বছর পরে। আর কেউ আমার সাথে পাড়ার মধ্যে কেউ কোনো কিচ্ছু নেই, সবাই খুব ভালোই বাসে, কিন্তু ওরা এরকম করেছে। এটাতে মেইন হলো গিয়ে যে সমু যে অরিন্দম চৌধুরী, ওই হলো গিয়ে মেইন আর কি। এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন? এখন বর্তমানে আমি চাই যে মেসেজটা যেন, আমি জানি সব ঘরে ঘরে হচ্ছে, সব ঘরে ঘরে মেয়েরা কষ্ট পাচ্ছে, কিন্তু অনেক মেয়েরা সুইসাইড করে নিচ্ছে, কেউ লুকিয়ে যাচ্ছে, কেউ কাঁদছে, কেউ ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে। আমি চাই যে এটা যেন সমাজের মধ্যে মেসেজটা যেন যায়, যে মেয়েরা যেন স্ট্রংলি যেন অ্যাকশনটা নেয়। আর একটা যেন যেরকম দুবাইয়ের মধ্যে স্ট্রং কেস, স্ট্রং লো আছে, এরকম যেন আমাদের আসামের মধ্যে যেন বনে, যে কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে বা কোনো সিক মেন্টালিটি নিয়ে যদি মেয়েকে যদি তুমি কিছু করতে যাও, এটার জন্য যেন তোমাকে একদম স্ট্রং অ্যাকশন নেওয়া হয় পুলিশ, আর তোমাদেরকে যেন এটার জন্য আজীবন কারাগারও যেন ভুগতে হয়। আমার ওই সময় আমার নবমের দিন থেকে আমার মাসিক ধর্ম ছিল, আমার পিরিয়ডের সময় এটা হয়েছে। তখন আমাদের কুল দেবতা মদন মোহন, আমি মদন মোহনকে বলেছি তোমার উপরে ছেড়েছি, আর নিজের লড়াই নিজে আমি করেছি, কারণ কৃষ্ণ নিজে আসবে না, স্বয়ং নিজের লড়াই নিজে করে। কারণ গীতার মধ্যে লেখা আছে যে গীতা में कृष्ण ने कहा है पाप नहीं दुष्ट दलल में, আমাকে যত কিছু করুক আমি হার মানবো না। আমি সঠিক জাস্টিস চাই, যে ওদেরকে যেরকম জেলে রাখা হয়েছে ওরা যদি জেলে থাকে, আর ওরা সবার এটা যেন একটা মিসাল যেন হয় যে মেয়েদের সাথে এরকম খারাপ কাজ করলে এরকমই শাস্তি পেতে হবে। আর আমি সিএম স্যারকে, অনারেবল সিএম স্যারকে আমি ধন্যবাদ বলছি যে আমাদের পুলিশ প্রশাসন বোর্ড টাইট। এখন মেয়েদেরকে বলছি যে তোমরা মা বাবার ডরে তোমরা পিছিয়ে যেও না, নিজের জন্য নিজে স্ট্যান্ড নেও। আজকে আমার সাথে হয়েছে, আমি স্ট্রং, তবু আমি পারছি না সহ্য করতে, অনেক মেয়েরা উইক। আমাদের ফ্ল্যাটের মধ্যে আন্টি বলেছে যে তোমার জায়গায় যে আমার মেয়ে হতো, আমার মেয়ে তো কেঁদে সুইসাইড করলো না। স্বাধীনতার সুদীর্ঘ বছর পরও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হিলারা কলোনি এলাকার বসবাসকারী লোকেরা। স্বাধীনতার পর কেটে গেছে প্রায় ৮ দশক, কিন্তু এখনও বিশুদ্ধ পানীয় জলের আশায় পথ চেয়ে আছে কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির হিলারা কলোনি গ্রামের শতাধিক পরিবার। পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই গ্রামের মানুষদের কাছে বিশুদ্ধ পানীয় জল এখনও এক অধরা স্বপ্ন। প্রতিদিন 2 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে গ্রামের মহিলারা দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করে আনেন। জীবনযাপনের এই চরম দুর্ভোগের মাঝেও রাজনৈতিক আশ্বাস ছিল তাদের একমাত্র ভরসা। গ্রামের মানুষদের আশা জেগেছিল যখন জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই এলাকায় পানীয় জল সরবরাহ প্রকল্প অনুমোদিত হয়। জানা যায় এই প্রকল্পের জন্য প্রায় 1,23 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেই স্বপ্ন ভেঙে আজ চুরমার হয়ে গেছে। প্রকল্পের কাজ শুরু হওয়ার প্রায় 3 বছর পেরিয়ে গেলেও আজ অবধি গ্রামবাসীর মুখে পড়েনি এক ফোঁটা বিশুদ্ধ জল। গ্রামবাসীদের অভিযোগ, বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন। জলের ট্যাঙ্ক নির্মাণ করা হলেও পাইপলাইন এখনও পর্যন্ত বসানো হয়নি। এমনকি বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও নিম্নমানের কাজের কারণে স্থানীয় বিদ্যুৎ বিভাগ তা প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে পিএইচই শিলচর ডিভিশন 1 এবং স্থানীয় নেতামন্ত্রীদের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও মেলেনি কোনো ফল। গ্রামবাসীরা জানিয়েছেন, এত ভুগছি, মানে আমরা সীমা ছাড়া, মানে আমরা এই অবস্থাটা, আমরা মা বোনরা আমরা যে কিভাবে জল, এখন তো বর্তমানে শুকনা সিজন আইলে একদম নিরাশ, আমরা জল পাওয়ার মতো কোনো নাই। যদি 3-4 কিলোমিটার হেঁটে আমরা যেতে লাগে, ওই রেল ব্রিজের নিচে গিয়া, তাও একটু জলের মধ্যে আমরা স্নান টান এইসব বা রান্না বাড়া খাওয়া দাওয়া ওই রকম জলে, এইরকম নোংরা জল দিয়ে আমরা চালাইতে আছি। কিন্তু আমরা 2-2.5 বছর আগে আমরা পিএসসি টাওয়ার আশায় আমরা এত আশা মানে হয়েছি, যে আনন্দ হয়েছি আমরা, মানে সীমা ছাড়া। আজ পর্যন্ত এই 2-2.5 বছর থেকে আমরা ওই আশাতে মানে ডুবিয়ে রয়েছি। আজ পর্যন্ত আমরা কোনো জলের আকার পাইয়ার না। এত দুর্ভাগ্য আমরা কোনো সরকারি ওই যে এই যে আমরা যে জলের কষ্ট দুঃখ আমরা কোনো দিন আমরা স্বপ্নেও বুঝতে পারি না, যে সরকারে আমরা প্রতি যে এত নির্দয়া নির্ভাব। আজকে 1 বছর লাগাতার কাজটা বন্ধ টোটালি। তারপরে ওরা মাঝে একবার
ইলেকট্রিক বিজুড়ে লাইন লাগালো, তারপরে বললো এই লাইনটা মতলব 2 নম্বর কাজ হয়েছে। তারপরে এসিবিডিতে আসার পরেও লাইনটা কেটে নিয়ে চলে গেলো। তারপর থেকে কন্ট্রাক্টর আসছে, আজ করবে কাল করবে করে করে গেছে। আজকে বিগত 5-6 মাসে টোটালি কন্ট্রাক্টরও দেখা নেই, আর এই প্রকল্প টোটালি ফ্লপ। আজকে এই প্রকল্প টোটাল ফ্লপ মতলব পুরোই বন্ধ হয়ে গেছে। আর আজকে কোনো কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ নাই এবং কোনো ডিসমিশন কারো কাছে কোনো যোগাযোগ নাই। এটা এরকম পড়ে রয়েছে, এটা টোটাল বন্ধ হয়ে গেছে। এখান থেকে কোনো পাইপের সংযোগ কি লাগানো হয়েছিল? কিছু লাগানো হয়নি, মানে শুধু এখানে বোরিংটা করা হয়েছে, আর বোরিংটা করা হয়েছে, ইলেকট্রিক খুঁটি কটা লাগানো হয়েছে বাস। তারপর 2-2.5 বছর ধরে কাজই চলছে, ওয়াটার সাপ্লাই কোনো একটা যে জল তাড়াতাড়ি আসবে আমাদের কোনো ইয়ে নাই আর কি, যে আজকে দেবে কালকে দেবে এরকমই করছে। তো এরকম করতে করতে আমি একদিন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলাম, ইঞ্জিনিয়ারকে বললাম যে দাদা আমাদের এদিকে জলটা কবে দেওয়া হবে, কখন দেওয়া হবে? হ্যাঁ 1 সপ্তাহের মধ্যে আসেন দিয়ে দেব, সব লাইন ঠিক করে দেবো। আমি বললাম যদি কোনো টাকা পয়সার প্রবলেম থাকে আমাদের বলুন, আমরা সবে চাঁদা উঠিয়ে তোমাদের পাইপলাইন করে আমাদের বাড়িতে জলটা পৌঁছান। ওনাকে অনেক হাত পা ধরে রিকোয়েস্ট করেছে, ও বলছে 5 দিন পরে আসবো, আজকে আমার অসুখ কালকে বাবার অসুখ, এসব করেই চলছে। যান দূর থেকে বাচ্চা তো আগে আমার জল আনতে লাগে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে আনতে লাগে জল, আমার খেয়েও না যেন বাচ্চা রাখতো যেন ওরকম নিভয় আমরা পিচির লেগে আরো পাইপ আসিল, এটা সব পাইপ তারা উঠে উঠে নিচে গিয়া, পিচির কোনো কাজে হয়েছে না। কাজ পয়লা পাইপ রাখা আসিল, পরে আবার তারা উঠে নিচে গিয়া, পাইপ নিচে গিয়া কিন্তু পাইপ কোনো কানেকশন করছে না, কোনো কানেকশন হইছে না। কালাইন হিলারা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুলে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, হত্যার সন্দেহে এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। শারদীয় শেষে এবার লক্ষ্মী পূজাকে ঘিরে তৈরি গ্রাম কাছাড়, কেনাকাটায় ব্যস্ত জেলার জনগণ। শারদীয় দুর্গোৎসবের পর এবার কোজাগরী লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে আনন্দে মাতোয়ারা গ্রাম কাছাড় সহ শহরাঞ্চলের জনগণ। আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। আগামীকাল হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করা হবে। দেবী লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। পরিবারের সুখ সমৃদ্ধি ও সম্পদের আশায় প্রত্যেক ঘরে পূজার আয়োজন করা হয়। লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে শিলচরেও আনন্দে মেতে উঠেছেন জনগণ। বাজারে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মানুষ। শহরের বিভিন্ন বাজারগুলোতে লক্ষ্মীর প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রবিবার শিলচরে বিভিন্ন বাজারে ফলমূল, ধান ও পুজোর অন্যান্য সামগ্রী ক্রয় করতে মানুষের ভিড় উপচে পড়েছে। সোমবার সন্ধ্যায় লক্ষ্মী পাঁচালী সহ বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে শ্রদ্ধালুরা দেবী আরাধনায় বিলীন হবেন। আলপনার মাধ্যমে সাজিয়ে তোলা হবে প্রত্যেকের ঘর। গৃহিণীরা লক্ষ্মী আরাধনার মাধ্যমে পরিবারের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সমবেতভাবে লক্ষ্মী পুজোয় সামিল হবেন। পঞ্চায়েত প্রতিনিধির নেতৃত্বে দলবদ্ধ আক্রমণে গুরুতর জখম হলেন এক যুবক।
আক্রান্ত যুবক পুলিশের মামলা। পঞ্চায়েত প্রতিনিধির নেতৃত্বে দলবদ্ধ আক্রমণে গুরুতর জখম হয়েছেন এক যুবক। আক্রান্ত যুবক পুলিশের দ্বারস্থ হয়েছেন। এ নিয়ে কাছাড়ের ধলাই চান্নিঘাটে চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রাপ্ত সংবাদে জানা গেছে, চান্নিঘাট জিপি সভানেত্রী অনুপমা রায় ও তার প্রতিনিধি দিলীপ কুমার রায় দলবল নিয়ে চান্নিঘাট গ্রামের প্রদ্যুৎ দাসের উপর চড়াও হন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। অভিযোগক্রমে জানা যায়, শুক্রবার রাতে হাওয়াইথাং বাজারে সভানেত্রীর দোকানে গিয়েছিলেন প্রদ্যুৎ দাস। হঠাৎ সভানেত্রী ও তার স্বামীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ হয়। কিছু না বুঝে প্রদ্যুৎ এই বিবাদে জড়িয়ে পড়েন। ক্ষিপ্ত হয়ে দিলীপ রায় ও পত্নী প্রদ্যুতের উপর চড়াও হন। সেখানে উপস্থিত দিলীপ ঘনিষ্ঠ কিছু লোকও প্রদ্যুৎকে আক্রমণ করে। খবর পেয়ে প্রদ্যুতের ভাই সেখানে গেলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। শেষে ভিডিপি ও গ্রুপ সদস্য আর প্রতিনিধির সহযোগে পুলিশের সহযোগিতায় আক্রান্ত যুবককে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। আঘাত গুরুতর হওয়ায় প্রদ্যুৎকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে জিপি সভানেত্রী সহ 7 জনের বিরুদ্ধে ধলাই থানায় মামলা দায়ের করেছেন প্রদ্যুৎ দাস। পুলিশ তদন্ত করছে। ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তার পরিবারের সদস্যরা। ধলাই গিয়া ট্রিটমেন্ট করেছে, ডক্টরের ট্রিটমেন্ট করার পরে আমার রেফার দিছে শিলচর। আমি কোনো কারণে ওর তো রাত্রে টাকা পয়সা নাই, গাড়ি পাইছি না, অ্যাম্বুলেন্সও পাইছি না। আমি কিতা করতাম, ও আই গেছি বাড়ি। এখন আমি যাই এই জায়গা জখম হয়েছে, এই জায়গা জখম হয়েছে রড দিয়ে মারছেন, মোটামুটি রড নিয়ে না দাঁড়ালে কোনো অস্ত্র দিয়ে মারছেন, মানে এটা সেদের মতো জায়গায় হয়ে গেছে, সেদের মতো জায়গায় হয়ে গেছে। আমার নাম পিতুষ দাস, আমি সাতটা খাদ্য গেছি, আবার সানখরাত গেছি। যাইতে সময় আমার বাড়ি শুরু করে একটা ছেলে, আমার মানিকদার ছেলে, হিয়াই দৌড়ে দৌড়ে কইছে খা খা লেটরে হইতাম খুব মাড্ডা। তখন আমি ও কাপড় লাগাইয়া স্নান করা বাদ দিয়ে কাপড় লাগাইয়া তাড়াতাড়ি দৌড়িয়ে আমি যেতে শুরু করছি। আমার বাড়ির আশেপাশে যারা আসলে আমার ভাই বন্ধু, তারা কইছে দৌড়ি বারোরে বাইরে হইতাম মাড্ডা, তারা আমার পিছু হইয়া ছুটিয়ে গেছে। যাইতে সময় আমি আমার মেম্বার আমার সঞ্জুদারে আমি ফোন করছি, দাদা ওলা আমার বাইরে হবে থাক মাড্ডা, খুব বেশি তোরাও না কইয়া দৌড়ে দৌড়ে এইখানে গেছি। যাওয়ার পরে চশমা ভালোর গড়র এখানের মধ্যে পাইছি, আমার বাইরে পাইছি, মাথায় রক্ত ব্লাডিং হওয়ার, মাথায় রক্ত বাইরের ব্লাডিং হওয়ার। তখন আমি আমার সামনের মধ্যে পাইছি প্রবাস আর আমার দিলীপ ডাক্তার, তারা দুইজনকে পাইছি। কেন তারা আমি ডাকি খাকু ডাকি, বললাম খাকু খাকু খিতাইছে ঘটনা, আমার বাইরে খেয়ে মারছে, কিতার লগে মারছে। আমার বাইরে যদি কোনো অন্যায় হইয়া থাকে তাহলে কিতা কোনো পুলিশ প্রশাসন নাইনি, কিংবা কোনো যদি ভুল হইয়া থাকে তোমরা দরিয়া রাখে পুলিশ প্রশাসনটা খবর দিলা না, কোনো আইন বিচার কিছু নাইনি। আমার বাইরে যদি এইরকম মারলা রক্ত বাইর ওখান কইতে না কইতে, তখন আমার বাইরে ওদিকে ও প্রবাস হককে ঠেলা রাখা এরকম করডা করতে সময় গিয়া আমার বাইরে লইয়া ওদিকে গেছেন গিয়া তারা, বুঝছো নি। ও যাইতে সময় কিতা হয়েছে, তারা মনে করছে আমি মনে হয় আমার ভাই না আমি মনে হয় মাইরও গেছি। ও উদ্দেশ্য নিয়ে তারা কিতা করছেন, ও আমার বাইরে তো এখানে ফালাইয়া তারা মারা শুরু করছেন। তখন আমি একলা মানুষ, তারা আসলা মানুষ আসলা, তারা লগে দিল্লি ডাক্তার, তার ছেলে কিতা নাম জানি না তার, তারপরে পরিষ্কার করে লম্বা করে ছেলে, হ্যাঁ নামে চিনি নাইলে মানুষ আমি চিনি, তারপরে জিৎ, তারপরে প্রবাস, তারপরে বুলন, তারপরে দীপক, তারা অতজন মানুষ থাকা সত্ত্বে আবার বাইরে বাড্ডা আমি একলা মানুষ, আমি কোনো আটটাইবার মতো কোনো কন্ট্রোল আমি দেবার মতো আমি কোনো ক্ষমতা নাই। লুংলে জেলার হাওলং এলাকায় একটি পণ্যবাহী লরি 200 ফুট গভীর খাদে পড়ে মৃত্যু চালক ও সহচালকের, হত দুজনই ধলাইয়ের বাসিন্দা। লুংলে জেলার হাওলং এলাকায় একটি পণ্যবাহী লরি 200 ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হয়েছে চালক ও সহচালকের। ভয়াবহ এই দুর্ঘটনায় হত দুজন ধলাই চান্নিঘাট এলাকার বাসিন্দা।
জানা গেছে শনিবার রাতে শিলচর থেকে লুংলে অভিমুখে পণ্য সামগ্রী লরিত করে নিয়ে যাওয়ার সময় হাওলং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি আনুমানিক 200 ফুট গভীরে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল ও পুলিশ। তবে রাতে উদ্ধার কাজ সম্ভব হয়নি। দীর্ঘ প্রচেষ্টার পর আজ রবিবার ভোরে চালক ও সহচালকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। মৃত চালক ও সহচালকের পরিচয় জানা গেছে। চালক আশিক উদ্দিন ও সহচালক সাবির আহমেদের মৃত্যু হয়েছে। এদিকে উভয়ের মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বিটিসিতে নতুন সরকারের শপথ গ্রহণে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি। চতুর্থবারের মতো সিএম হিসেবে শপথ হাগ্রামা মহিলারীর। 5 বছর পর ক্ষমতায় ফিরেছে বিপিএফ। শিলচর শহরে যুবতীর সঙ্গে অশালীন আচরণ, 4 অভিযুক্ত গ্রেপ্তার। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাটিগড়া হিলারা কলোনি এলাকায় মানুষ। ক্ষোভ। কালাইন হিলারা ব্লক হেডকোয়ার্টার হাইস্কুলে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। হত্যার সন্দেহে এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।